নমস্কার, আশা করি সকলেই খুবই ভালো আছেন। বাঙালি বলে কথা, পাতা পোড়া না হলে কি হয়? তাই জন্য আজকে কলার খোসার পাতা পোড়া। তার জন্য নিয়েছি আলু কুচি করে, হাফ কলা, কলার খোসা ও কাঁচা লঙ্কা। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কলার পাতাগুলোকে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে সবগুলো পাতা আমি সেঁক দিয়ে নেব। তারপরে ওই কেটে রাখা আলু, কলার খোসা ওগুলোর সঙ্গে আমি একসঙ্গে বেটে রাখা রসুন, লঙ্কা ও সরিষা দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। দেবো এর মধ্যে অল্প নুন পরিমাণ মতো আর অল্প খানিক সরিষা তেল, খুব একটা তেল দেব না। দিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেলে এরপর আমি যেই কলা পাতাটা রেখেছিলাম সেই কলা পাতা ভালো করে একটি তাওয়ার উপরে বসিয়ে প্রথমে একটার পর একটা কলা পাতা দেবো, 3 থেকে 4টি দিয়ে ওই মেখে রাখা মিশ্রণটি এর উপরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে রেখে দেব। আর সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে এটি খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা যদি ট্রাই করো তাহলে তোমরাও বুঝতে পারবে যে এটি কতটা সুস্বাদু। আর কলা পাতায় পোড়া তার একটি আলাদাই স্বাদ আছে। এবারে এটার উপরে আবারও 3 থেকে 4টি কলা পাতা ভালো করে এদিক সেদিক করে দিয়ে নেব। পরে আমি খুব সাবধানে এটিকে ধরে কাঠি দিয়ে মুড়ে নেব। আর এমনভাবে কাঠিটা দেব যাতে এটি পরে না খুলে যায়। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর কমেন্টে যদি তোমরা জানাও যে ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিও দিতে আরও সুবিধে হবে। তারপরে গ্যাস অন করে ওই তাওয়া সমেত এটিকে আমি রেখে দেব। 5 থেকে 6 মিনিট অন্তর এটিকে আমি এদিক সেদিক খুন্তি দিয়ে উল্টে নেব। আর তোমাদের বলে রাখি, এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সারাক্ষণের জন্য কিন্তু লোই রাখতে হবে। 5 থেকে 7 বার উল্টে নিলে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।